হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট ওয়াচ। আজ 27 জুলাই সকাল 5:30 বাজে। আমরা আরেকটা নতুন ট্যুরের জন্য বেরোচ্ছি। জাস্ট ওয়ান ডে ট্যুর। এখান থেকে আমরা যাব বোলপুর। বোলপুরে আমরা একদিন থাকবো। কালকে সানডে, কালকে আবার আমরা ব্যাক করে আসবো লাঞ্চ করে। তো পুরো রাস্তায় প্রচুর বৃষ্টি ছিল বলে পুরো ভিডিওগুলো শ্যুট করতে পারিনি। টোল পেরিয়ে আমরা প্রথমে চলে এলাম হাইওয়ে মির্চি, যে এখানে একটা ধাবা রয়েছে। তো হাইওয়ে মির্চি ধাবাতে একটু ব্রেকফাস্ট করে আমরা ফ্রেন্ডসরা একটু জাস্ট গল্পগুজব করে ওখান থেকে বেরিয়ে পড়লাম বোলপুরের উদ্দেশ্যে। তো অন দ্য ওয়ে রাস্তায় কিছু সময় বৃষ্টি ছিল, কিছু সময় আবার ভালো রাস্তাও ছিল, কিন্তু খারাপ ভালোর মধ্যে দিয়েই গাড়িটাকে চালিয়ে নিয়ে যেতে হয়েছে। খুবই অসুবিধা হয়েছে যখন বৃষ্টি পড়ছিল। ওয়াইপার সেই মতো কাজ করছিল না, এতটাই বৃষ্টির ফোর্সটা ভালো, মানে জোরে ছিল আর কি। সো তারপরে ওখান থেকে ইলামবাজার জঙ্গল হয়ে আমরা এসেছি, বিকজ বর্ধমানে একটা 2.5 ঘন্টার খুব বাজে জ্যাম হচ্ছিল। তো সেই কারণে বর্ধমানের ভেতর দিয়ে না এসে আমরা দুর্গাপুরের রাস্তা ধরে ইলামবাজার জঙ্গলের মধ্যে দিয়ে বোলপুর যাওয়ার জন্যে রুটটাকে ফিক্স করলাম। তো মোটামুটি ইলামবাজার জঙ্গলের রাস্তাটা খালি ছিল, ফাঁকা ছিল। আমি একটুখানি তাড়াহুড়ো করেই গাড়ি চালিয়েছি, বিকজ আমার পৌঁছানোর তাড়াটা খুব বেশি ছিল। বিকজ অফ যতটা টাইম হোটেলে কাটানো যায় ততটাই, মানে বন্ধুবান্ধব নিয়ে সেটাই এনজয়মেন্ট। তো মোটামুটি আমরা 9:30-র মধ্যে পৌঁছে গেছি। চলে এসেছি আমাদের ডেস্টিনেশন দক্ষিণায়ন রিসর্ট বোলপুরে। তো রিসর্টের চেক ইন করে তারপরে আমি ভিডিওটা শ্যুট করেছি। দেখুন এত সুন্দর অ্যাম্বিয়েন্স। ওই রিসর্টের পরে আর কিন্তু কোনো রিসর্ট নেই, পুরোটাই ধান জমি, পুরোটাই ওপেন স্পেস। এতটাই ভালো লাগে। আমরা তো শহরে থাকি প্রচণ্ডভাবে একটা পলিউশনের মধ্যে, তো তার মধ্যে তার থেকে বেরিয়ে এই যে জায়গাটা আমরা পেয়েছি, এটাতে একটা জাস্ট আলাদা রকমের অক্সিজেন পাচ্ছি আমরা। এই জায়গাটা এতটাই ভালো, এতটা সুন্দর করে ওরা মেনটেন করেছে জিনিসটাকে, পুরো রিসর্টটাকে এত সুন্দর করে মেনটেন করেছে। পার্কিং স্পেস থেকে শুরু করে জেনারেটর ব্যাকআপ, প্রত্যেকটা জিনিস এত ভালো করে ওরা মেনটেন করেছে। তো আমরা সত্যিই খুব অভিভূত। মানে বোলপুরে যে এরকম একটা প্রপার্টি আছে আমার জানা ছিল না। এটা বনবিলা বাস স্ট্যান্ডের কাছে, আপনাদের ইনফরমেশনের জন্য বলে দিই। তো আপনার বনবিলা বাস স্ট্যান্ডের কাছে এসে আপনার গুগল লোকেশন মারলেই আপনার চলে আসবে। উইদিন 10 মিনিটসের মধ্যে আপনি এই রিসর্টটা পেয়ে যাবেন। তো এই রিসর্টে আপনি চেক ইন করার পরে ডেফিনেটলি সকালে এলে তো আপনি রিফ্রেশমেন্ট পাবেনই, বাট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আপনি পাবেন না সেদিনকে। বাট পরের দিন যদি আপনি চান সেই ব্রেকফাস্টটা আপনি পেতে পারেন, বাট সেটাও অপশনাল। আমরা এখন রিসেপশন এরিয়াতে আছি। এখানে মিস্টার সন্দীপ রয়ের আছেন ইনচার্জ এই রিসর্টের। এটা দক্ষিণায়ন রিসর্ট, শান্তিনিকেতন বনবিলা বাস স্ট্যান্ডের কাছে। তো এখন আমরা সন্দীপবাবুর কাছে একটু জেনে নেব যে এখানে কী রকম রুমের ক্যাটাগরি আছে। সন্দীপবাবু একটু আমাদের যদি বলেন কীরকম কী আছে আপনাদের এখানে। যেগুলো রুম আছে মোটামুটি সবই একই টাইপের রুম, বেশিরভাগই এসি, সবগুলো এসি, 10খানা রুম আছে টোটাল। আর এখানে সিজনে ভাড়া হচ্ছে 2500 টাকা, আর নন সিজনে 2000 টাকা উইথ ব্রেকফাস্ট। আর যদি ব্রেকফাস্ট না নেন তো 1800 টাকা। এটা নন সিজনের ভাড়া। আচ্ছা, নন সিজন মানে একটু মাছগুলো যদি মেনশন করে দেন, মানে কোন মাছ? পুজোর পর থেকে সিজন করে যায়, মানে শীতকালটা সিজন থাকে, আর এখন এই নন সিজনটা অফ সিজন। আপনার মোটামুটি ওই অগস্ট, জুলাই অগস্ট এইগুলো হচ্ছে নন সিজনের মধ্যে পড়ে কি? হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি জুলাই আগস্ট না, মানে হ্যাঁ জুলাই আগস্ট এটা বলতে
আর ডিলাক্স ক্যাটাগরি রুমের মধ্যে আপনার কীরকম বললেন, ডিলাক্স ক্যাটাগরিটা কীরকম রেন্টটা থাকে? হ্যাঁ, ওটা মানে এখন আপনার অফ সিজনে 2000 টাকা উইথ ব্রেকফাস্ট। ওকে, আর ব্রেকফাস্ট না নিলে 1800। ওকে। তো আমরা একটা তাহলে ডিলাক্স ক্যাটাগরির রুম একটুখানি ভিডিও করি, একটা রুম আমাদের দেখিয়ে দিন, আমরা তাহলে গিয়ে একটুখানি সবাইকে দেখাতে পারবো আর কি। আসুন রুম ট্যুরটা করে নিই। তো প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নাম আছে। এই রুমটার নাম হচ্ছে বিথিকা। জাস্ট এন্ট্রি নেওয়ার পরেই একটা ডাবল বেড কিং সাইজ রয়েছে, এরপরে রয়েছে একটা বেড সাইড টেবিল, টিভি, ওয়ার্ড্রপের নিচে হিউজ জায়গা আছে জিনিসপত্র রাখার জন্য, একটা সেন্টার টেবিল মতো আছে। এরপরে একটাই জানলা আছে ঘরের, সেই জানলা থেকে বাইরের যে সিনারিওটা খুব ভালো, মানে জাস্ট গ্রিনারি দেখতে পাওয়া যাবে। পুরোটাই হোটেল বাউন্ডারির মধ্যে গ্রিনারিটা আপনি দেখতে পাবেন। আর বাথরুমটাও খুব নিট অ্যান্ড টাইডি। বাথরুমটা একবার দেখে নিন, বাথরুমটা খুবই সুন্দর। জাস্ট মানে ভালো মেনটেন করেছে এরা সব কিছু। মানে আমরা যারা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে ভালোবাসি তাদের জন্য বেস্ট। আর বাথরুমে একটা সিলিং ফ্যানও রয়েছে, এটা খুব ইউনিক, আমি খুব কম হোটেলে এটা পেয়েছি। সো ঠিক আছে, রুম ইজ ভেরি ওকে। আপনারা এসে ফ্যামিলি নিয়ে থাকতে পারেন। আমরা এখানে সবাই মিলে ছিলাম, আমি, আমার ওয়াইফ, আমার বন্ধু চন্দন, জয়ার ছেলে, আমার ছেলে মেয়ে দুজনে, আমার বন্ধু দেবযানী। আমরা খুবই কমফর্টেবলি একটা দিন স্পেন্ড করেছি, খুবই ভালো লেগেছে আমাদেরকে। এবার ব্যাপার হচ্ছে একদিনে ট্যুর করতে এলে মনে হয় যে আরেকদিন থেকে যাই, তো কিছু করার নেই। এনিওয়ে ব্রেকফাস্ট দিয়েছে ওরা, ব্রেকফাস্টটা একটু করে নিই। ব্রেকফাস্টের যা যা আমরা চেয়েছিলাম তাই পেয়েছি, লুচি তরকারি, টোস্ট, অমলেট এসব পেয়েছি। তো এরপরে আবার ওখানে আমাদের সাথে আমাদের এক বন্ধুর দেখা হয়ে গেল। তো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার পরে আমরা আর সোনাঝুরিতে যাইনি। তো আমার ওয়াইফ, আমার বন্ধুর ওয়াইফ, আমার বন্ধু দেবযানী আর সুলক্ষণা, যার সঙ্গে আমাদের দেখা হয়েছিল, তারা একটু সোনাঝুরিতে গেল, সোনাঝুরি মেলাটা দেখার জন্য। বিকজ গাড়ি চালিয়ে এসে এতটাই টায়ার্ড ছিলাম যে আর ইচ্ছে করছিল না যে সোনাঝুরিতে যাই। তো ওরা ডেফিনেটলি লেডিসরা এর থেকে শপিং করবেই, কিছু করার নেই, আপনারা আটকাতেও পারবেন না এই ব্যাপারটা। তো সোনাঝুরিতে ওরা গেল, কিছু শপিং টপিং করলো, করে ওখান থেকে আবার রিটার্ন এলো। সো মানে দিনটা যে কীভাবে স্পেন্ড হয়ে যাচ্ছে নিজেরাই বুঝতে পারছি না। 28 জুলাই আমাদের ফেরার দিন, সানডে। আমরা ওয়ান ডে ট্যুর কমপ্লিট করে ফেলেছি। আমরা আবার কলকাতার দিকে যাচ্ছি, আবার আমাদের নিজস্ব জায়গায় ফিরে যেতে হবে, কাজের দুনিয়ায় রিটার্ন করতে হবে। তো ওভারঅল খুবই ভালো লেগেছে, একটা দিন খুব ভালোভাবে কেটে গেছে। প্রচুর অক্সিজেন নিয়েছি আমরা, আনন্দ করেছি সবাই বন্ধুরা মিলে। তো আশা করব এই ভিডিওটা দেখে আপনাদেরও একটু ভালো লাগবে, একটু আনন্দ দিতে পারলাম আপনাদেরকে। তো একটু লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদেরকে একটুখানি বলুন দেখতে, ভালো লাগবে। দারুণ রিসর্টটা, আমার তো দারুণ লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। রিসর্টের কার্ড এই ভিডিওতে দিয়ে দিলাম। এই কার্ডে একটা স্ক্যানার আছে, এই দিয়ে স্ক্যান করে আপনি বুক করতে পারেন। ওভারঅল দারুণ রিসর্টটা, আশা করি আপনাদের রিসর্টটা খুবই ভালো লাগবে। তো আপনারা আসুন, ভিজিট করুন, আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, আর বেল আইকনটা প্রেস করুন, যাতে সব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, বাই বাই।